গুড ইভিনিং সবাইকে জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। তো যাই হোক, আমি এখন ভালো রয়েছি। কয়েকটা দিন আগে আমি ভীষণ শরীর খারাপের ওপর দিয়ে যাচ্ছি, মানে এখনও পুরোপুরি আমি ঠিক হতে পারিনি। চেক আপে রয়েছি, মানে ডাক্তার দেখছে এবং চেক আপ করাচ্ছি। তো যাই হোক, আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। তবে আমার কাছে একটা খুব ভালো ভিডিও রয়েছে, কিন্তু এডিট করার মতো না আমার শরীর দিচ্ছে না। জানি না তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারবে কি পারবে না কতটা। তো আমার ভীষণই শরীর খারাপ, তার মধ্যে আমার ডিউটিতে অফ করলে হবে না। তোমরা আশা করছি অনেক ভিডিওর মাধ্যমে শুনেছো যে আমি একটা জব করি, তো সেক্ষেত্রে আমি এই কাজটা চালিয়ে যাচ্ছি তার মধ্যে দিয়ে। এবার সকালে বেরোই, রাত্রিরে আসি, আর আমার শরীর যেহেতু একদমই ফিট নেই, মানে খুবই খারাপ, বা সেক্ষেত্রে এবার তোমরা বুঝতেই পারছো, বিয়ে হয়ে যাওয়া মানে বাড়িতে সংসারে সবারই কাজ থাকে, আর নিজের কাজটা নিজেই করি, কাজের কোনো এক্সট্রা কোনো লোকজন নেই। তো সেক্ষেত্রে আমি একদমই এডিট করতে পারছি না। মানে এডিট করলে আমি অ্যাকচুয়ালি অফিস থেকে এসে রাত্রিবেলা বসে আমি ধীরে সুস্থে এডিট করি অনেক রাত্রি পর্যন্ত। তো আমি সত্যি কথা বলতে এডিটের জন্যই আমি ভিডিও দিতে পারছি না। আজকে আমি সদ্য অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে এই যে বসলাম, আর হচ্ছে আরেকটা কারণে আমি আসলাম ক্যামেরার সামনে আজকে। একটা কারণ হচ্ছে, তো তোমাদেরকে বললাম যে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, আমি কিছু জিনিস তোমাদের থেকেও শিখতে চাই। হয়তো হতে পারে যে তোমাদের কাছে দেখার জিনিসগুলো আমি দেখাচ্ছি, দেখে হয়তো বলতে পারো যে হ্যাঁ আমি হয়তো দেখাচ্ছি, দেখানোর জন্যই হয়তো করেছি, কিংবা হয়তো আমি জানি, তাও এমন হতে পারে। তোমরা অনেকে অনেক রকম ভাবতে পারো, কিন্তু আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছি বাড়ির নিজস্ব মানে ফ্যামিলি মনে করি, সেই ভেবেই তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করি। তো আজকে আমি আমার শরীর খারাপটা কেন আমি শেয়ার করবো না? যেটা যেভাবে নেবে সে সেরকম, আমি যেভাবে নেব আমি তো সেরকমই না, মানে সেই রকম আর কি। তো যাই হোক, তো আমি কিছু জিনিস দেখাচ্ছি, তো তোমরা আমাকে বলো কোনটা কখন কীভাবে আমি খাবো, সাজেস্ট করো, আমি সেভাবে চলার চেষ্টাটা করবো, ঠিক আছে? তো আমাকে ডাক্তার কিছু জিনিস চেঞ্জ করতে বলেছে, খাবারের নিয়ম কানুন এবং টাইমিং। মানে আমার লাঞ্চের টাইমিং মানে প্রচণ্ড বাজে, আমার লাঞ্চের টাইম প্রচণ্ড বাজে। আমাকে 2:30 থেকে 3টে পর্যন্ত লাঞ্চ হয়ে যায়, মানে আমার ওই টাইমে চলে যায়, কিন্তু একদম উচিতই না ওই টাইমে। আর সকালবেলা আমি যেহেতু রান্নাবান্না করে বেরোই, আমি সকালবেলা টাইমই পাই না কিছু খাওয়ার। সকালে আমি দুধ চা খেয়ে বেরোতাম, আর দুধ চাটা অ্যাভয়েড করতে বলেছে, চাটাই অ্যাভয়েড করে যেতে বলেছে ডাক্তার আমাকে। অবশ্য অনেক দিন আগে থেকে অনেকেই বারণ করেছে বাড়ির সবাই, কিন্তু আমি সত্যি কথা বলতে চা এতটাই ভালোবাসি যে আমি ছাড়তে পারছিলাম না। কিন্তু আজকে আমি সত্যি ছাড়তে বাধ্য হয়েছি নিজেকে ভালো রাখার জন্য। আর একটা কথা, আমি একটুখানি কিছু খেয়ে নিই, খুব ভীষণ খিদে পেয়েছি। সেই দুপুরে লাঞ্চ করেছি, আর আমি বললাম এইমাত্র বাজার করে বাজারে গিয়েছিলাম বাজারগুলো করতে, মানে ডাক্তার যেগুলো বলেছে। আর বিগত কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আমি বাজার থেকে যে জিনিসগুলো কিনবো, মানে গ্রোসারিতে যাওয়ার জন্য আমার একদম মানে যাওয়ার অবস্থাতেই সিচুয়েশানটা ছিল না, এতটাই বৃষ্টি হচ্ছে। মানে কোনো রকমের বাড়ি ঢুকতে পারলে শান্তি পাই, কিন্তু এই করে না আমি খাবারের যেসব জিনিসগুলো খেতে বলেছি সেগুলো আমার খাওয়া হচ্ছিল না। ফল তো রয়েছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আরও কী খেতে হবে। তার আগে তোমার দাদা আমাকে হচ্ছে যে ছাতুটা বানিয়ে দিয়েছে। আমি এসে রোজের এই কটা দিন ওই যে চাটা স্কিপ করে যাচ্ছি সকালে এবং সন্ধ্যেবেলা বাড়িতে এসে, মানে সন্ধ্যে নেই এখন, যদিও রাত্রি 8:30টারও বেশি হয়ে গেছে, তো আমি এই সময়তেই বাড়ি আসি। তো ছাতুটাকে খেয়ে নিই তোমাদের সাথে কথা বলতে তারপর দেখাচ্ছি। ভাবতে মাথাটা খুবই ঝিমঝিম করছে। যাই হোক, এই দেখো, আমিও তোমাদের মতো কে করেছো জানি না এটাও, তো আমিও কয়েকজনের মতো সবুজ চুরি করি। শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি করেছি। এগুলো আমার 8 বছরের কেনা ছিল, এবছর আর কেনা হয়নি। ভাবছি কালকে আবার ওই বাড়ি যাবো, মানে আমার ওই বাড়িতে তারকেশ্বর, কে জানো আমি জানি না, মনে হয় অনেকেই জানো তারকেশ্বর। যাবো গাড়িতে ওই বাড়িতে, তো কালকে আবার কিনে পরে নেবো। কারণ কিনে পরবো বলতে কি, এই দেখো এই হাতে একটা হয়ে গেছে, এই হাতে দুটো হয়ে গেছে, কারণ এটা কাজ করতে ভেঙে গেছে একটা, আর এই হাতে দুটো আছে, এই হাতে একটা আছে, কীরকম যেন লাগছে, নিজেরই হাত নিজেরই বাজে লাগছে। তো ওই জন্য আরও কিছু চুড়ি কিনবো কালকে। তো চলো, এই যে সেই জিনিসগুলো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখাই ঝুলিতে কী আছে, দেখতে থাকো। আমি তো জাস্ট ফেড আউট হয়ে যাচ্ছি যে আমি এগুলো কখন খাবো, কীভাবে খাবো, আমি পাগল হয়ে যাচ্ছি। তাও মোটামুটি 1 সপ্তাহ টুকটাক জিনিসপত্রগুলো খেয়েছি, মানে নিজেই পাগল হয়ে যাচ্ছি। যারা ডাক্তারি কথাতে খাওয়া দাওয়া করো, জানি না সত্যি ভাই তোমরা কীভাবে করো, সত্যি তোমাদেরকে কী বলার মতো আমার কিছুই নেই। বারে আমি একই কথা বলে ফেলছি, মাথাও গেছে। এটা রয়েছে ডালিয়া, সবাই জানো। ডালিয়া রান্না করতে আমি জানি, ঠিক আছে, এটা আমার মা আমাকে অনেকবার করে দিত কলেজ পড়া যখন আমি করেছি। তো এখনও মাঝে সাঝে মা করে আমাকে দেয়, খুব একটা ভালো লাগতো না, আমি এটাকে অ্যাভয়েড করে যেতাম। খুব তাড়া থাকলে মানে মা যদি বানিয়ে দিত, তো সেক্ষেত্রে 2 চামচ এইসব দিয়ে চালিয়ে নিতাম, কিন্তু এখন আমাকে খেতে পাবো, ঠিক আছে। এটা রয়েছে, এটা খেজুরটা, এই খেজুরটা আমাকে খেতে দিয়েছে। এই খেজুরটা খেতে দিয়েছে বলতে কি নামটা আমি বলে দেয়নি,
তো বাজারে যে সমস্ত খেজুরগুলো রয়েছে অনেকে আমাকে না সাজেস্ট করলো যে ওই খেজুরটা খেয়েও না, ওটার মধ্যে অতিরিক্ত পরিমাণে না মিষ্টি থাকে, আর মিষ্টিটাই একটুখানি অ্যাভয়েড করতে বলেছে। মানে অতিরিক্ত ডেলি মিষ্টি খাওয়াটা একদমই, মানে এমনিতেও নর্মাল মানুষের পক্ষে ডেলি মিষ্টি খাওয়াটা উচিতই না আমার পক্ষে, যেটা বলে যত দিনকে দিন ডাক্তারখানা যাচ্ছি, মানে ডাক্তার দেখাচ্ছি, এই করছি, বাইরে যাচ্ছি, না তেনা সমস্ত জায়গা থেকে শুনছি মিষ্টি খাওয়াটা যত পরিমাণে আমরা সব মানুষ যতটা কম করবো ততটা আমাদের পক্ষে ভালো, মানে যত কম খাওয়া যায় ততদিন খেতে পারি আর কি ব্যাপারটা। তো যাই হোক, এই জন্য এই খেজুরটা নিলাম। ওটা ওই বাজারের খেজুরগুলো আজকে থেকে টোটালি তোমার দাদাভাইও বলেছে বন্ধ, তো আজকে এবার থেকে এইটা খাবো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এটা গেল, ঠিক আছে, তারপর দেখাচ্ছি। আচ্ছা, এটার ব্যাপারে আমার জানা নেই, আমি যেহেতু চা খেতে খুব ভালোবাসি এবং আমাকে কিছুটা মানে বলেই দিই তোমাদেরকে হচ্ছে যে আমাকে কিছুটা শরীর খারাপ যেহেতু আমার অতিরিক্ত হয়েছে, কী নিয়ে কী হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো, কিন্তু মেনলি কথা আমাকে ওয়েট লস করতে হবে। আর যেহেতু আমি চা খেতে খুব ভালোবাসি, ডাক্তার সেজন্য এই চাটার কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। তো এই জন্য এবার থেকে এই চাটা আমি খাবো। তোমরা জানো এই চাটা কীরকম খেতে, তারা আমাকে একটু কমেন্ট করে বলো। আমি কখনো খাইনি, অনেকের মুখ থেকে আমি শুনছি খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, বিশেষ করে ভালো নাটাই সবার মুখে শুনছি, ভালো জিনিস আমি শুনিনি গ্রিন টি। তো এটা কখন কিভাবে খাবো সেটা আমাকে প্লিজ তোমরা একটু সাজেস্ট করো, কারণ আমি সত্যি এটা কখনো খাইনি। যেটা খাইনি সেটা সম্পর্কে আমি বৃথা মানুষকে বলতে চাই না যে হ্যাঁ আমার এই আছে ওই আছে সে আছে, আমি খেয়েছি। তো আমি এটা খাইনি, এটা স্টার্টিং করবো কালকে থেকে। তো যাই হোক, এটা সম্পর্কে আমাকে একটুখানি জানিও যেটা কীভাবে খাবো। এটা গেল, ঠিক আছে, এবার আসি এটার কথায়। এটাও আমি ফার্স্ট খাবো, এটাও আমি কখনোই খাইনি, এটা একদমই খাইনি, মানে এটা আর এটা এই দুটো জিনিস আমি কখনোই খাইনি। এটা কিভাবে রান্না করতে হয়, কীভাবে খেতে হয়, তোমরা প্লিজ সত্যি আমাকে একটু জানিও। তো আমিও এটাও চালু করছি খাওয়াটা, ঠিক আছে, দেখি কয়েকটা দিন করে, মানে কয়েকটা মাস আমি অবশ্যই চেষ্টা করব এভাবে খাওয়ার, মানে যখন যেভাবে খেতে দিচ্ছে। আরও অনেক জিনিস আছে, তো যাই হোক এটা আমাকে অবশ্যই বলো। যেহেতু ওটস আমি কখনো খাইনি, এই ফার্স্ট খাবো, তাই অনেকেই আমাকে বললো নর্মাল ওটসটা না নিতে, মশলা ওটসটা নাও, তাহলে তুমি দিদি খেতে পারবে। মানে আমার সাথে যারা সমস্ত অফিসে যাতায়াত করে, অফিস পারপাস, সেই ফ্রেন্ডসরা আমাকে এই যুক্তিটা দিল, তো সেই কারণে আমি এটা নিলাম। তো ওটস আমার খাওয়া যাবে, তো সেক্ষেত্রে এটা নিয়েছি। আজকে দেখি কী করা যায় আমি জানি না, তো আমি ভাবছি আজকে এটা রেখে দিই, কাল ওই বাড়ি যাবো। ওই বাড়িতে আমার বোন বিভিন্ন ধরনের রান্নাবান্না করতে পারে, তো ওর থেকে আমি একটু জিজ্ঞাসা করবো, তার মধ্যে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো। তো আজকে আমি ভাবছি ডালিয়াটা আমি কোনোদিনও রান্না করিনি, কিন্তু মোটামুটি আইডিয়া আছে যেটা আমি পারবো। আমার মাকে একটু ফোন করে নেবো, নিয়ে জিজ্ঞাসা করে আজকে রাত্রিরের জন্য এটা খেয়ে আমি ঘুমিয়ে যাব। কাল যখন ওই বাড়ি যাবো সকালবেলা এটা আমি খেয়ে যাব। সকালে এটা খালি পেটে অনেকে খেতে আমাকে বারণ করেছে, একদম খালি পেটে ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার যে সমস্ত মেডিসিন আছে ওগুলো খেয়ে ছাতু খাবো বা কিছু একটা খাবো, খেয়ে তার 10 মিনিট 15 মিনিট পর এটা আমি খাবো, খেয়ে তারপর বেরিয়ে যাব ওই বাড়ি, ঠিক আছে। তারপর যাই হোক আমি কালকে থেকে এটা খাওয়ার চেষ্টা করব। তো প্লিজ এর মধ্যে আমার যারা ভিডিও দেখছো বা দেখবে আমাকে একটুখানি হেল্প করে দিও প্লিজ। তার লাগা সার্ফ এটা, তোমরা হয়তো হাসবে যে এটা আবার কেন দেখাচ্ছে এগুলোর মধ্যে। তো আজকে এগুলো সমস্ত কিছু কেনাকাটা করেছি, আরও অনেক কিছু রয়েছে, এগুলো আমার হাতের সামনে, মানে এগুলোর সাথে এটা আমার ঘরে কীভাবে চলে এসেছে এই প্যাকটার মধ্যে, তাই তোমাদেরকে দেখালাম। এই সার্ফটা আমার খুবই পছন্দের, এটা আমি ইউজ করি, ঠিক আছে। এর মধ্যে এই ধূপটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আরও একটা ধূপ আছে, আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তো এই ধূপটা আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। আর একটা ধূপ আছে, ওটা আমার খুব প্রিয়, তো এই ধূপটা খুব ভালো লাগে। সোমবার দিন আমি বা ভোলেনাথের স্পেশালি বড় করে পুজো করব, মানে যেহেতু শ্রাবণ মাস বুঝতে পারছো, আর আমি তারকেশ্বরের মেয়ে, তো সেক্ষেত্রে আমি এটা নিলাম। যাই হোক আপাতত এইগুলোই ব্যাপার ছিল। তোমরা একটু আমাকে হেল্প করে দিও, আর আমার সাথে থেকে সঙ্গে থেকেও আমার চ্যানেলটা যেখান থেকে দেখছো এবং প্রথম যদি কেউ দেখে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আমার সাপোর্ট একটুখানি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, এটুকু রিকোয়েস্ট তোমাদেরকে নিশ্চয়ই আমি করতে পারি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই চাইবো। আর তোমরা প্লিজ অন্তত একটু পে করো আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার কাল বাদ পরশু, মানে রোববার দিন, আমার আজকে শুক্রবার, রোববার দিন আমার হচ্ছে চেকআপের ডেট আছে, মানে কাল বাদ পরশু রিপোর্ট কিছু বানাতে দিয়েছিল ডাক্তার, সে সমস্ত নিয়ে আমি যাবো। তো দেখা যাক, ঠাকুরকে ডাকছি যেন সব কিছু ঠিকঠাক হয়, আমার খুবই চিন্তায় আছি। তো যাই হোক, ভিডিওটা আপাতত অনেকটা বড় হয়ে গেল বুঝতে পারছি, একটুখানি বিরক্ত হবে, কিন্তু প্লিজ একটুখানি দেখো। আর হচ্ছে চলো তোমরা সব সাবধানে থেকো। টাটা, আজকের মতো এই ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, শেষ করলাম। টাটা। রোজ দিদিভাই তো স্পেশাল ভিডিও দেয়, আজকে নয় এটাই দিল, তোমরা এটা একটুখানি দেখে নিও। টাটা, গুড নাইট সবাইকে।